আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। মাঝখানে একদিন ব্লগ দিইনি। তো দেখো এই যে যেদিন ব্লগ দিই নাই সেই দিনের ব্লগটা কিন্তু সেই দিনটাই শুরু করছি। তো আমি সকাল সকাল দেখো এই যে আমার যে রান্নার জায়গাটা আছে এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতেছি, কারণ এই জায়গাটা না অনেকটা বেশি গাছ হয়ে গেছিলো আর আমার কাছে লাগতেছিল যে অল্প জঙ্গল জঙ্গল টাইপের লাগতেছিল। সেই জন্য সব গাছগুলো উঠিয়ে দিলাম আর ওই পাশ দিয়ে যে পার্পেল হার্টের গাছগুলো না লম্বা করে এক লাইন লাগিয়ে দিলাম আর ওই সাইডটা একদমই ফাঁকা করে দিলাম, কারণ ওই সাইড দিয়ে যাওয়া আসা করাটা ইজি হবো। তো আর তারপরে যদি গাছ বুনতে লাগে তো এখানে মাটিতে আর গাছ দিব না, যদি লাগে ওরকম টবের কোনো গাছ এনে সাজাবো আর কি। তো ওই সাইড দিয়ে পার্পেল হার্টগুলো দিছি, এখনও অতটা দেখা যাইতেছে না, যখন একটু লাইগে ধরবে গাছগুলো একটু বড় হওয়া ধরবে তখন কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আর সামনের থেকে আমি তোমাদেরকে ক্যামেরা দিয়ে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই যে দেখো আমার কাছে কিন্তু আর এত টব নাই, টব তো কিনি মাঝে মাঝে, তোমরা তো দেখো ওই যে বালতিগুলো কিনে নিয়ে আসি, হাতে একটু পয়সা হইলে ওই বালতি টালটি কিনে নিয়ে এসে কিন্তু পয়সা শেষ হয়ে যায়। তো যাই হোক এইখানে একটা দেখো আমার কাছে পাতিল ছিল, আর এই পাতিলের মধ্যে এটা হলো পেঁয়াজ, পেঁয়াজ কলি বলি আর কি, এটা কেউ রেন লিলি বলে আর কি, এটার নাম রেন লিলি মনে হচ্ছে। তো এই রেন লিলিগুলো কিন্তু এখন ফুটবে না, এটা বর্ষাকালে ফুটে, সেই জন্য এই গাছগুলোকে আমি এখান থেকে পাতিলটার থেকে হাটিয়ে দিলাম আর ওই পাতিলের মধ্যে লাগাবো বোম্বাই মরিচের চারা। তো বোম্বাই মরিচের বীজ পালাইছি, অনেকগুলো চারা হয়েছে আর ওই চারাগুলো আমি এখন লাগানোর জিনিস পাইতেছি না, সেই জন্য যেগুলো আমার পুরানা টব আছে ওই, তোমরা কিন্তু জানোই যে আমি ফুল গাছ থেকে সবজি গাছ মধ্যে বেশি ইন্টারেস্ট দিই, কারণ সবজি গাছটা কিন্তু আমাদের অনেকটা চাহিদাও হয়ে যায়, যে বাজার থেকে অতটা সবজি না কিনলেও বাড়ির থেকে চলে যায়, সেই জন্য ফুল গাছের থেকে আমি কিন্তু সবজি গাছে বেশি ইম্পর্টেন্ট দিই। তারপরেও ফুল গাছটা কয়েকটা করে রাখি আর কি, যাতে ভালো লাগে আমার ফুল গাছ রাখতে, কিন্তু সবজি গাছটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এইখানে মেয়ে আর আমি দুইজনই কিন্তু আজকে একটা ড্রেস পরে আসছি আর আমরা একটু বাইরে যাব। তো বাইরে যাব সেই জন্য ড্রেস পরে আসি, কিন্তু একটা কিছুর জন্য আর কি ওয়েট করে আসি যে ওই জিনিসটা আসলে আমরা বাইরে যাব। তো সেই জন্য আমরা যাইতেছি না ওখানে, আসলে তোমাদের ভাইয়ের সাথে এখন বাইরে যাবো আমরা দুইজনই। তো এত পর্যন্ত থেকে ওয়েট করতেছি, তো ভাবতেছি কামগুলো তো পড়েই থাকবে এইটা পরেই আমি কিছু কাম করে নিই। তো আসার পরে এই গোসল করে ফেলাবো, ড্রেসগুলো ধুয়ে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, হয়তো যেদিনকা তোমরা দেখলে ওই দিনকা কিন্তু বাইরের থেকে আসার পরে তো আর ভিডিও টিডিও বানানোই হয় নাই, তারপরের দিন সকালবেলা। তো তারপরের দিন সকালবেলা একটু ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যদি ব্লগ না দিই আমার নিজেরও ভালো লাগে না। আর কিছু প্রিয় আপুরা আছে যে অল্প চিন্তা করে যে এই আপুটার কিছু হইল নাকি, কোনো খবর নাই, সেই জন্য। আর আমি কিন্তু এখন ভিডিও না দিলে না কি দিয়ে দিই কিন্তু তোমাদেরকে স্ট্যাটাস না কি জানি বলে, কমিউনিটি পোস্ট দিয়ে দিই। তো যাই হোক দেখো বন্ধুরা, এই যে সকাল সকাল ফুলা ফুলা একদম রুটি ভেজে নিছি আর তার সাথে ডিম আমলেট করছি। আর দেখো তোমাদের সাথে ক্যামেরাতে শেয়ার করতে যে ডিম আমলেটটা একটু পুড়িয়ে গেল গা। তো এখানে দেখো তোমাদের ভাইয়ের জন্য আমি এখানে বাইরে নিলাম। তো এখানে দেখো তোমাদের ভাইয়ের জন্য সুন্দর করে বাড়ছি, এদিকে একটা মাছ ছিল কালকে রাত্রের, ওই মাছটা গরম করে দিছি, ডিম আমলেট চা একদম সুন্দর করে দিছি, যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে খাবে। আর আমিও কিন্তু খাইয়ে নিছি। তো দেখো খাওয়া দাওয়া করে আসার পরে কিন্তু মেয়েকে অল্প টাইম পড়া শিখাইলাম, তো এখন রাইমসগুলো শিখাইতেছি, তারপরে অ্যালফাবেট। আবার এখানে দেখো কালার অল্প কালার করে দিলাম, কালারটা করানো কি ওর ইন্টারেস্ট হবে যে বসবে এখানে। তো আমি একটা ম্যাঙ্গো আঁকিয়ে দিছি, তারপরে হাঁস টাস আঁকিয়ে দিলাম, ওগুলোর মধ্যে হাত ধরে ধরে একটু কালার শিখাইলাম। তো এখন কিন্তু আমার মারিয়া অনেকটাই কিন্তু কি শিখছে, রাইমসগুলো শিখছে, 3-4টা রাইমস কিন্তু খুব সুন্দর করে কয়। আবার হচ্ছে কালেমাগুলো বলবে, লা ইলাহা করে সুন্দর করে বলে, তোমরা তো জানোই। তো যাই হোক দেখো পড়াশোনার টেবিলটাও আমি গোছিয়ে রাখলাম, এখনই পড়াশোনা না করতে করতেই বুকসগুলো এত ছাড়াবেড়া করে রাখে। তা সকালবেলা একবার বিছনাটা তুলছিলাম, শুধু ব্ল্যাঙ্কেটটা রাইখা দিছিলাম, কারণ এই যে মেয়ে এখানে বসে ওকে শিখাইলাম, ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমরা বসেছিলাম আর কি, মশারি টশারি আগে তুলে নিচ্ছি। তো এখন একটু ভালো করে বিছনাটা ঝাড়ে নিই, যেহেতু বুকস টুকস পড়লো এখানে, পেন্সিল টেন্সিল শার্পনার করছে। তো চলো এখন বিছনাটা আর একটু গোছিয়ে, আর আজকে বালিশের কাভারগুলো কিন্তু আমি খুলে নিছি। আর এত জিনিস কিনি, এত জিনিস বলতে যাই হোক টুকটাক ভালোই জিনিস কিনা টিনা হয়, কিন্তু বিছনার চাদর আর কিনা হয় না।
তো বিছনার চাদর কিনতে লাগবে। বিছনার চাদরগুলো একদম মানে কি হয়ে গেছে, দেখতে ভালো দেখা যায় না। তো মনে করি যে সময় করে মানে বসবো যখন বিছনার চাদর অর্ডার করব। আর এদিকে বিছনার চাদরে শুয়ে শুয়ে অন্য কিছু অর্ডার করি, কিন্তু বিছনার চাদর অর্ডার করতে ভুলে যাই। তো তোমাদের ভাইয়াকে আমি যদি অর্ডার করে বলি যে 2টা অর্ডার করছি, আমাকে দিয়ে দিও 500 বা 600 টাকা, তো দিয়ে দিবে, কিন্তু কিন্তু আমার মানে মনেই থাকে না অর্ডার করার জন্য, কিন্তু করতেই লাগবে। তো যাই হোক, এই রুমে আইসা পড়লাম, ওই রুমটা গুছিয়ে। আর এই রুমটায় যে এসে জানলাগুলো খুলে দিতেছি, এই পাশ দিয়ে দেখো ভালোই একটু রোদ্রু আসতেছে। আর আমাদের বাড়িতে না এই ঠান্ডার দিনে সকাল সকাল অনেকটাই রোদ্রু থাকে, মানে যে সময় রোদ্রু উঠে ঘরের ভিতরেও রোদ্রু চলে আসে, আর বারান্দা উঠান ভর্তি রোদ্রু থাকে। তো এখানে কালকে রাত্রে মোমো আনছিল, তো মোমো টোমো খাওয়া হয়েছিল, টেবিলের মধ্যে অনেক কিছু ছিল, এখন সব বাইর করে নিলাম। তো রুম 2টা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন চলে আসছি বারান্দার মধ্যেও সব কিছু মানে চিটাবিটা হয়ে থাকে। এদিকে এটা থাকে, টুল থাকে, এদিকে স্যান্ডেল থাকে, তো এগুলা গোছাগাছি করতে তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বারান্দাটা মানে টাইলসও লাগানো হয় না, আর পাকাও করা হয় না। এই যে ঢালাই রয়েছে, এই ঢালাই থাকার জন্য না বেশি একদম ধুলা হয়। তো স্যান্ডেলের ধুলাগুলো সব কিন্তু আটকে ধরে থাকে। আর যখন পাকা করে দেবো তখন কিন্তু আমরা সিঁড়িতে হয়তো স্যান্ডেলগুলো থুয়ে যাব, আর উপরে স্যান্ডেল উঠানোর জন্য ধুলাটা বেশি হয়। তো কিছু আর করার নাই, এখন কোন দিন করে না করে ঢালাই বা পাকা বা টাইলস ওটা তো বলতে পারবো না। তো চলো, এখন কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট করে তো বাইরে চলে আসছি। তো হালকা হালকা রৌদ্র পড়ছে, আর ঘুম থেকে উঠছি অনেক মানে ভোরে আর কি, যেরকম উঠি আর কি, ফজরের নামাজ পড়ে তো ঘরে প্রথমে ছিলাম, অনেক টাইম শুয়েছিলাম, মানে মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম। তো ভাবলাম যে এমনি দিনটা কাটবে, যতটুকু ভিডিও করছি অতটুকু দিয়ে, অনেক আপুরাই আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো মাঝে মাঝে না কি বলবো, যখন আমার মনটা ভালো থাকে না না, তখন আমি ভিডিও মানে শ্যুট করতে পারি না। যখন আমার মন খারাপ থাকে না, আমার শরীরটাও খারাপ হয়ে যায়। মানে আমি যদি একটু কিছু চিন্তা করি বা আমার মনের ভিতরে যদি কোনো কষ্ট থাকে, তাহলে কিন্তু আমার মানে শরীরটা মানে ধরেন রাত্রেবেলা ঘুমাইলাম, সকালবেলা আর মানে ভালো থাকতে পারি না, এত শরীর অসুস্থ থাকে, কাজ করতে গেলে মানে কোনো এনার্জি পাই না। তো এই তো যেটা হয় না, যে যার নিজের কেউ না থাকে না, বাবার বাড়ির কথাই বলছি আর কি, যে ভাই বোন মা বাবা যার নাই, তার কিন্তু মানে নিজেকে যাই হোক না কেন মনের ভিতরের কষ্ট কিন্তু কেউ বুঝে না। তো নিজেরটা তখন নিজেকেই সামলাইতে লাগে, তোমাকে সামলানোর মতন তখন কেউ থাকে না। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি এই ছোট্ট একটা ভিডিও দিলাম। ইনশাআল্লাহ নেক্সটে একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট, আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে